Hello, Assalamu alaikum everyone. This is Sabrima Sumaya from QED IELTS. I hope you all are doing very well. আমরা আজকে কথা বলবো লিসেনিং পার্ট নিয়ে। IELTS এর লিসেনিং পার্টটা আমরা সকলেই জানি যে তুলনামূলকভাবে অন্যান্য পার্টের থেকে একটু ইজি হয়ে থাকে। বাট তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা কোথাও না কোথাও একটু আটকে যায়। এটার কারণটা হতে পারে বেসিকটা ক্লিয়ার না। সো আজকে আমরা কথা বলবো IELTS এর লিসেনিং পার্টের শুরু থেকে একদম বেসিক থেকে স্ট্রাকচার এবং সমস্ত কিছু নিয়ে। আমি আশা করি আপনাদের সকলের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল মনে হবে। তো চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। সো প্রথমে আমরা দেখি প্রথমে কি আছে, লিসেনিং ফরম্যাট। সো লিসেনিং ফরম্যাট দিয়ে আমরা কি বুঝতেছি যে আমাদের ফরম্যাটটা কেমন হবে এক্সামের আর কি, যে কোশ্চেনগুলো কেমন থাকবে। সো ইন দ্যাট কেস আমরা দেখতেছি যে 4 রেকর্ডিংস, মানে এখানে আপনার 4টা রেকর্ডিং থাকবে এবং নাম্বার অফ সেকশন থাকবে 4টা। আপনাকে রেকর্ডিং শুনে শুনে এক্সামগুলো দিতে হবে এবং প্রশ্নগুলো বুঝতে হবে। সো প্রথমে যে জিনিসটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে 4টা রেকর্ডিং দেওয়া থাকবে, 4টা সেকশনে ভাগ করা থাকবে এবং আমাদের হাতে সময় থাকবে 30 মিনিট। এই 30 মিনিটে আমাদের টোটাল 40টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সো বুঝতে পারতেছেন টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনাকে কোপ আপ করতে হবে যে আপনি সময়ের সাথে প্রশ্নগুলো ঠিকঠাক মতো মিলিয়ে লিখতে পারছেন কিনা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা তো জানলাম যে 4টা সেকশন থাকছে। এখন 4টা সেকশনের কোথায় কোনটা কেমন কোশ্চেন থাকবে এবং আপনাকে কিভাবে অ্যান্সার করতে হবে, কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে, সো আজকে আমরা এটাই দেখব। সেকশন 1-এ কেমন ধরনের প্রশ্ন থাকবে দেখুন। আমি কিছু কি পয়েন্ট হাইলাইট করতেছি, পুরোটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমি ডিটেলসে না যেয়ে আপনাদের সুবিধার্থে কি পয়েন্টসগুলো হাইলাইট করে দিচ্ছি। দেখুন, 2টা পার্সনের মধ্যে একটা কনভারসেশন হবে। এই কনভারসেশন থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং এই কনভারসেশনটা কেমন টাইপের হবে সেটা হচ্ছে এভরিডে সোশ্যাল কিছু সিচুয়েশনের মধ্যে আমরা যাই, অর্থাৎ আপনি প্রত্যেকটা দিন কারো না কারোর সাথে কনভারসেশন করতেছেন, যে ধরুন আপনার ফ্যামিলির সাথে বা আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার কলিগের সাথে কথাবার্তা সকলের সাথে আমাদের হচ্ছে। সো বিভিন্ন টপিকে কথাবার্তা হয়ে থাকে, কাজের জন্য বা হচ্ছে অন্যান্য কারণে কথাবার্তা হয়ে থাকে। সো সেরকম কিছু সিচুয়েশন থেকে এখানে কিছু প্রশ্ন করা হবে, যেখান থেকে আপনাকে শুনে কেয়ারফুলি কিছু পয়েন্ট অ্যাড করে নিয়ে অ্যান্সারগুলো করতে হবে। অর্থাৎ কিছু যে পয়েন্টগুলোর কথা আমি বললাম সেগুলোকে আপনাকে ফোকাস করতে হবে যেখানে যেখানে দরকার, অর্থাৎ প্রশ্নের সাথে সামঞ্জস্যতা রেখে যেখানে যেখানে আপনার ফোকাস করা দরকার সেখানে আপনি ফোকাস করে সেই অ্যান্সারগুলো নোট করে নেবেন, নিয়ে অ্যান্সারগুলো টুক করে লিখে ফেলবেন। যেমন দেখুন, হোটেল বুকিং সম্পর্কিত কিছু প্রশ্ন থাকতে পারে, লাইক কেউ হয়তো কথা বলছে, একটা হোটেল বুকিং দিতে চাচ্ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নই থাকতে পারে যে হোটেলটা কেমন, লোকেশনটা কোথায়, তারপরে হচ্ছে হোটেল ফি কতটুকু হতে পারে বা কেমন কি, বা হচ্ছে কোন রুমটা আপনার পছন্দ, কোন রুমটা বড়, কোন রুমটা ছোট, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে প্রশ্ন থাকতে পারে অথবা ইনফরমেশন চাওয়ার একটা বিষয় থাকতে পারে। এখন অ্যাপয়েন্টমেন্ট আপনি দিতে পারেন বা হতে পারে ধরেন কোনো একটা মেম্বারশিপ রিলেটেড কোনো কথা বলছেন কারোর সাথে যে আপনি মেম্বারশিপ নিতে চাচ্ছেন। সো এখানে মূলত যে বিষয়গুলো চাওয়া হয় বা যেগুলো আমাদের মনে রাখার মতো সেগুলো হচ্ছে নেমস, ডেটস, নাম্বারস, অ্যাড্রেস, প্লেসেস। ঠিক আছে, এরকম সিম্পল যদিও বা মনে হচ্ছে, এক্সামের প্রেশারে দেখা যায় যে অনেক সময় জিনিসগুলো, সিম্পল জিনিসগুলো আমাদের কাছে টাফ মনে হয়। সো আপনার কাছে নাম, আপনার অ্যান্সারের নাম লিখতে হতে পারে। নাম লেখার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পেলিংটা। যখন আপনাকে রেকর্ডিংয়ে বলছে একটা স্পেলিং বলবে, একজনের নাম বলবে এবং পরবর্তীতে একটা স্পেলিং বলবে, সেটা শুনে সেটাকে মেমোরাইজ করে আপনাকে লিখতে হবে। এখন যদি আপনার স্পেলিং মিস্টেক হয় আপনার কিন্তু নাম্বার পাচ্ছেন না।
সো পাশাপাশি ডেটস এবং নাম্বার জিনিসগুলো ওনারা তাড়াতাড়ি বলবে, সেক্ষেত্রে আপনাকে নাম্বারগুলো মনে রাখতে হবে এবং মনে রেখে অ্যান্সারগুলো লিখতে হবে। এক্ষেত্রেও মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কোনোভাবে নাম্বারটা এলোমেলো করে ফেলেন, যেমন 5-এর জায়গায় 0 লিখে ফেলেন বা 2-এর জায়গায় 1 লিখে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রশ্নের অ্যান্সারটা ভুল হচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। সো এটা তো গেল আপনার সেকশন 1। এখন সেকশন 2-তে কি থাকতে পারে আমরা যদি একটু দেখি। সেকশন 2-তে হচ্ছে গিয়ে আপনার একজন স্পিকারের মনোলগ থাকে, অর্থাৎ যেখানে জেনারেল টপিক নিয়ে আলোচনা করা হয়। জেনারেল টপিক বলতে আমরা কি বুঝতেছি এখানে? জেনারেল টপিক বলতে আপনার থাকতেছে, ধরেন কোনো একটা মিউজিয়ামের ট্যুর, পাবলিক ফ্যাসিলিটিস অথবা টাউন ইনফরমেশন। অর্থাৎ আপনি কোথাও ঘুরতে গেলেন, ট্যুর, পাবলিক অনেক ফ্যাসিলিটি থাকতে পারে যেগুলো আপনার দরকার বা প্রয়োজন হতে পারে, এরকম কিছু। এবং টাউন ইনফরমেশন অর্থাৎ কোনো একটা জায়গা বা কোনো একটা টাউন বা সিটি সম্পর্কিত কিছু তথ্য থাকবে। এখন এখানে আপনাকে অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনে আপনাকে কি ডিটেলসগুলো যেগুলো আছে, মানে অর্থাৎ ধরেন একটা লোকেশন নিয়ে যখন কথা বলতেছে, সেটা কিছু কি ফিচার্স বা ডিটেলস থাকবে, সেগুলোকে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনাকে নোট করে, মানে মাইন্ডে আপনাকে নোট করে নিতে হবে যে আপনার কোন তথ্যগুলো দরকার প্রশ্নের সাথে মিল রেখে। এবং লোকেশনস যেটা আমরা বললাম, এবং কিছু ডিরেকশনস দেয়া থাকতে পারে, যেগুলা তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে অবশ্য স্টুডেন্টরা একটু বেশি ভুল করে থাকে এই ব্যাপারটাতে। সো এই ব্যাপারটা একটু বেশি ভালো করে মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এখন চলেন আমরা সেকশন 3 নিয়ে একটুখানি কথা বলি। সেকশন 3-তে কি থাকতে পারে? সেকশন 3-তে সাধারণত 2 থেকে 4 জন মানুষের মধ্যে একটি ডিসকাশন থাকে। অর্থাৎ আমরা তো আগের সেকশনে দেখেছি যে 2 জন মানুষ কথা বলছে, 2 জন মানুষ কনভারসেশন করতেছে। সো সেকশন 3-তে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2 থেকে 4 জন মানুষের মধ্যে ডিসকাশন, অর্থাৎ এখানে 2 জনের অধিক পার্টিসিপেন্ট থাকতে পারে, যেটা আপনাকে মনে রাখতে হবে। সো এটা একাডেমিক বা ট্রেনিং সংক্রান্ত কোনো বিষয়ের উপর হবে। একাডেমিক বা ট্রেনিং সম্পর্কিত বিষয় বলতে আমরা বুঝতেই পারছি যে এটা এখানে এডুকেশন রিলেটেড কিছু থাকতে পারে, কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ বা স্কুল রিলেটেড কিছু একটা থাকতে পারে। তো সেক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই চলে আসে সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড টিউটর, এই বিষয়টা চলে আসে। সো এইখানে কিছু তথ্য আদান প্রদান হবে টিচার এবং স্টুডেন্টের মধ্যে, যে কি কি বিষয়ে হচ্ছে স্টুডেন্টের হেল্প লাগতে পারে বা কি কি বিষয় তার জানা প্রয়োজন হতে পারে, এবং টিচারও হচ্ছে গিয়ে কিছু হেল্পফুল অ্যাডভাইস দিয়ে থাকবে। তো সেখান থেকে এখানে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে ওপিনিয়ন বিষয়টা চলে আসতেছে, যেহেতু আমরা অ্যাডভাইসের কথা বললাম, এবং আইডিয়াস থাকবে এবং স্পেসিফিক ইনফরমেশন। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে ঠিকভাবে আইডেন্টিফাই করাটাই হচ্ছে কি মেইন একটা বিষয়, যে এইখান থেকে আপনাকে অ্যান্সারগুলো নিয়ে চলে আসতে হবে আপনার প্রশ্নের জন্য, এবং প্রশ্নের সাথে মিল রেখে আপনাকে ওই অ্যান্সারগুলোই দিতে হবে। অন্য কোনো অ্যান্সার হয়তো থাকবে কিন্তু সেগুলো আপনার প্রয়োজন নেই, অপ্রাসঙ্গিক। এখন সেকশন 4-এ আপনার কেমন ধরনের প্রশ্ন থাকতে পারে? সো দেখুন, এখানে হচ্ছে গিয়ে দেখুন, স্পিকার একটি ইউনিভার্সিটি স্টাইল লেকচার অথবা একাডেমিক টক উপস্থাপন করবেন। অর্থাৎ যেটা একটু আগে বলেছিলাম, স্টুডেন্ট টিউটর বিষয়ে আমরা একটু আগে বললাম, এখানে কি থাকবে? এখানে হচ্ছে বলেই দিচ্ছে যে ইউনিভার্সিটি স্টাইলে কিছু প্রশ্ন, অর্থাৎ ইউনিভার্সিটি স্টাইল বলতে গেলে প্রফেসর স্টুডেন্টস যে সম্পর্কটা থাকে, আমরা একাডেমিক যে কনভারসেশনগুলো করে থাকি সেই বিষয়েই হচ্ছে প্রশ্নগুলো থাকবে। ঠিক আছে, এবং এটাকে বলা হয়ে থাকে সবথেকে চ্যালেঞ্জিং একটা সেকশন, এবং অনেক স্টুডেন্ট
মানে বেশ অনেক স্টুডেন্টই এখানে অনেক ডিফিকাল্টিস ফেস করে, বাট অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে এটা ইজি মনে হতে পারে। বাট আমরা মেজরিটির কথাই চিন্তা করব এখানে, ঠিক আছে, মাইনরিটির কথা চিন্তা না করেই আমরা বলি। সো মেজরিটি এই জায়গাটাতে হচ্ছে গিয়ে প্রবলেমটা ফেস করে থাকে, যে সবথেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এটা, যে সেকশন 4। সো এইখানে আপনাকে একটু ফোকাসটা ভালো, মানে পুরো লিসেনিং জুড়ে আপনাকে ফোকাস মেনটেন করতে হবে। তারপর হচ্ছে সেকশন 4-এ আপনার কনসেন্ট্রেশনটা আরও ভালো রাখতে হবে, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে, যেখানে মেইন আইডিয়াস হচ্ছে এক্সাম্পল সহকারে এবং ডিটেল এক্সপ্লেনেশন বুঝে বুঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আইডেন্টিফাই করতে হবে। সো ওভারঅল এইটা ছিল আমাদের লিসেনিংয়ের 4টা সেকশন, যেখানে 4 ধরনের প্রশ্ন হচ্ছে আসবে, আপনাকে 4 ভাগে হয়ে প্রশ্ন আসবে, এবং এই 4 পার্টটা বোঝা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এখন আমরা যে জিনিসগুলা আরেকটু মেনটেন করব, যে আমরা তো 4টা ভাগ জানলাম, এখন আমরা দেখব যে কোন ভুলগুলা করা যাবে না, যে বা কোন বিষয়গুলোর প্রতি আমাদেরকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে। সো দেখুন, আমাদের অডিওটা হচ্ছে গিয়ে একবারই প্লে হবে, আমাদের এখানে সেকেন্ড কোনো চান্স নেই। একবার যেহেতু অডিওটা প্লে হচ্ছে, এই একবারই হচ্ছে আপনাকে সমস্ত লিসেনিং পার্টটা মনোযোগ সহকারে শুনে অ্যান্সারগুলো নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের যে ভুলটা হয়ে যায় সেটা হচ্ছে মনোযোগটা রাখতে পারে না, কন্টিনিউ করতে পারে না, বা একটা জায়গায় হচ্ছে গিয়ে মনোযোগ কখনো কম বেশি হয়ে যায়, তখন দেখা যায় যে কিছু একটা হচ্ছে স্কিপ হয়ে যায়। সো মনোযোগটা ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা একবারই প্লে হচ্ছে। এবং যেটা বলছিলাম সাথে, যে অনেক সময় কিছু পার্ট স্কিপ হয়ে যায়। সো ধরুন আপনার কিছু একটা পার্ট স্কিপ হয়ে গিয়েছে, যে আপনি একটা অ্যান্সার লিখতেছেন এবং বাট লিসেনিংটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, অলরেডি আরেকটা পার্টে চলে গিয়েছে, অলরেডি আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলতেছে। সো এমন কিছু হলে আমরা কি করব? এমন কিছু হলে সবার আগে যেটা মনে রাখতে হবে, ডোন্ট প্যানিক। ওই পার্টটা বাকি রেখে নেক্সটে আমাদেরকে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনি যখন থেমে যাবেন, পাশাপাশি এটা হচ্ছে গিয়ে বাকিগুলোও আপনার থেমে যাচ্ছে, ঠিক আছে। ইটস লাইক এ রিপল ইফেক্ট। আপনার একটা থেমে গেল তো আপনার বাকিগুলোও থেমে গেল, এমনটা করা যাবে না। সো এটা অবশ্যই মনে রাখতে হবে যে একদম প্যানিক করা যাবে না, প্যানিক একদমই করা যাবে না। ঠান্ডা মাথায় একটা, ঠিক আছে, ওটা বাদ রেখে সামনের দিকে চলে যেতে হবে, যেন বাকিগুলো মেসড আপ না হয়ে যায়। সো যেটা বললাম, যে মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, এটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড দেন সর্বোপরি আপনি হচ্ছে 2 থেকে 3 মিনিট পাচ্ছেন, ঠিক আছে। 2 থেকে 3 মিনিট আপনি পাচ্ছেন, এই সময়টাতে আপনি কি করবেন? এই সময়টাতে হচ্ছে যে জায়গাতে ধরেন এনি চান্স আপনার মিস হয়ে গিয়েছে বা স্কিপ হয়ে গিয়েছে, এই পার্টটাতে আপনি যখন চেষ্টা করবেন গেস করে হচ্ছে ওই অ্যান্সারটা লিখে ফেলার, যে এই অ্যান্সারটা কি হতে পারে, খালি রাখার থেকে লিখে ফেলা ভালো। সো অ্যান্ড দেন আপনি পাশাপাশি যে আরও জিনিসটা করবেন, কোনো একটা অ্যান্সার যদি আপনি হাফ লিখে থাকেন, বাকিটা এখনও আপনি লিখেননি বা ভেবেছেন পরে লিখবেন, বা হচ্ছে সময় পাননি, সময় চলে যাচ্ছিল, সো আপনি অর্ধেক লিখে রেখেছেন, ইন দ্যাট কেস এখানে এসে আপনি বাকিটা ফুলি অ্যান্সার করে ফেলতে পারবেন। পাশাপাশি যদি কোনো স্পেলিং এরর থাকে সেটা আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে, যে কোনো মিস্টেক হচ্ছে কি না। এখন আমরা আরেকটা যে বিষয় দেখব, যেটা হচ্ছে আমাদের কিছু শর্ট হচ্ছে ট্রিক্স আমরা দেখব বা জানবো, সেটা হচ্ছে প্রিডিক্ট ইউ দ্য অ্যান্সার। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে একটু আগে হয়তো বা কিছু অ্যান্সার হচ্ছে নিজের মতো করে থিঙ্ক করে নিতে পারেন বা ভেবে রাখতে পারেন যে অ্যান্সারটা কি হতে পারে। সো ইন দ্যাট কেস এটা কিন্তু আপনাকে তাড়াতাড়ি লিখতে এবং হচ্ছে এই নেক্সটে এগিয়ে যেতে হেল্প করবে। বিকজ আমরা জানি লিসেনিংয়ে হচ্ছে যে থামা যাবে না, একদমই থামা যাবে না, এবং রেকর্ডটা একবারই শুনতে পারবেন আপনি। সো আপনি যদি আগে থেকে একটুখানি শুনে রাখতে পারেন, আপনার জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে, যেটা আপনি থিঙ্ক করে রাখলেন যে এটা নেক্সট অ্যান্সারটা কীরকম হতে পারে, ঠিক আছে।
এখন এটা হতে পারে এক্ষেত্রে ধরুন যদি হতে পারে কোনো একটা নাম হতে পারে, ইন দ্যাট কেস আপনি বুঝতে পারতেছেন যে অনেক সময় বেশিরভাগ সময় লিসেনিংয়ে নেম জিনিসটা অনেকবার আসে। সো যখন আপনি একটা নাম শুনতেছেন তখন আপনি একটু মনোযোগী হবেন যে না এটা হয়তো বা অ্যান্সারটা হতে পারে, ঠিক আছে? বা নাম্বার বা ডেটের ক্ষেত্রে অথবা প্লেসের ক্ষেত্রে এই বিষয়গুলোতে হচ্ছে আপনার ফোকাস অনেক বেশি ধরে রাখতে হবে। কারণ হচ্ছে গিয়ে এইটা বললাম না, যদি তথ্যটা একবার একটু উল্টাপাল্টা হয়ে যায়, 2-এর জায়গায় 5 হয়ে যায়, এর জায়গায় হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মার্কসটা কাটা যাচ্ছে, আপনি কিন্তু মার্কসটা পাচ্ছেন না। সো এটা কিন্তু ফোকাসটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? এবং আপনাকে মানসিকভাবেও হচ্ছে গিয়ে অনেক হেল্প করছে, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। সো আরও যদি কিছু আমরা পয়েন্ট দেখি যেগুলো আমাদেরকে হেল্প করবে পরবর্তীতে লিসেনিং এক্সামে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডসগুলা হচ্ছে মনে রাখা বা ধরে রাখা বা মানে আইডেন্টিফাই করে ফেলা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? যেমন কিওয়ার্ডগুলা কেমন হতে পারে, যেটা আমি আগেও বলেছি আপনাদেরকে, নেমস এই বিষয়টা কিন্তু আসে, ঠিক আছে? সো নেমস বা লোকেশনস বা ডেটস অথবা মেইন আইডিয়াস এটা হতে পারে। সো এই শব্দগুলো যদি আপনি আইডেন্টিফাই করে বা কোথায় কোন জায়গা থেকে হতে পারে বা সেটা যদি আপনি লোকেট করতে পারেন, বা আপনার জন্য রেকর্ডিংটা মিস হয়ে গেলেও, মানে রেকর্ডিং লিসেন করতে মিস হয়ে গেলেও সেটা কিন্তু আবার ক্যাচ আপ করে ফেলা অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হতেই পারে সামটাইমস হচ্ছে গিয়ে স্পিকার হচ্ছে গিয়ে এক্স্যাক্ট সেম ওয়ার্ড ইউজ করতে না পারে, বা সামটাইমস হচ্ছে স্পিকার অনেক ফাস্ট কথা বলতে পারে, ইন দ্যাট কেস আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে কোপ আপ করা। সো আপনি যদি একটু আগে থেকেই, যেটা বললাম, আমরা যে আগে যে জিনিসটা দেখলাম, যে আপনি যদি আগে থেকে প্রিডিক্ট করতে পারেন যে অ্যান্সারটা কি হতে পারে, বা আপনি যদি ফোকাসটা ধরে রাখতে পারেন বা কিওয়ার্ডটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সব কিছু অনেকটাই ইজি হয়ে যাবে। প্যারাফ্রেজড ওয়ার্ডস এটা কি? এটা হচ্ছে ধরেন, এটা আমরা সকলেই জানি যে হুবহু সেম যে ওয়ার্ডটা বলা হয়ে থাকে প্রশ্নে বা হচ্ছে রেকর্ডে, সেটা হয়তো বা প্রশ্নে নাও থাকতে পারে, এবং এটাই হয়ে থাকে যে হুবহু জিনিসটা থাকে না। সো ইন দ্যাট কেস প্যারাফ্রেজিংটা হচ্ছে সেটার মতো করেই আরেকটা ওয়ার্ড থাকতেছে, আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে ধরে নিতে হবে যে সেই ওয়ার্ডটা কি হতে পারে মিল রেখে, ঠিক আছে? ফর এক্সাম্পল দেখেন, প্রশ্নে মানে ওখানে বললো, রেকর্ডিংয়ে বললো চিপ, ঠিক আছে? সেটা হয়তো বা প্রশ্নে থাকতে পারে অ্যাফোর্ডেবল, বা হচ্ছে রেকর্ডিংয়ে বললে অ্যাফোর্ডেবল এবং প্রশ্নে থাকতে পারে চিপ। সো এই যে প্যারাফ্রেজিংয়ের বিষয়টা, এই জিনিসগুলোর প্রতি অবশ্যই আপনাকে হচ্ছে ইম্পর্টেন্স দিতে হবে, বা এখানে লো কস্টও থাকতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা বলতেছি প্যারাফ্রেজিং, এবং ম্যাক্সিমাম টাইম প্যারাফ্রেজিংটাই আমরা প্রশ্নে পেয়ে থাকি। সো অবশ্যই কিন্তু এটার প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্যারাফ্রেজিং নিয়েও কাজ করতে হবে। সো আমাদের আরেকটা পয়েন্টের দিকে যদি আমরা দেখি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে বিওয়্যার অফ ডিস্ট্রাক্টরস। সো এইটা কি হতে পারে, সেখানে কিছু কনফিউজিং ইনফরমেশন থাকতে পারে, এটা খুবই ট্রিকি একটা বিষয়, ঠিক আছে? এটা খুবই ট্রিকি একটা বিষয় যে কনফিউজিং যে কিছু ইনফরমেশন থাকতে পারে, যেটা কিনা আপনার অ্যান্সারটাকে পিক করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি কনফিউজ করে ফেলে, যে এটা অ্যান্সার এটা হবে নাকি এটা হবে। সো এই বিষয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, একদমই কনফিউজড হওয়া যাবে না, আপনাকে স্পিকারের কথা ভালো মতো শুনতে হবে এবং কি বলছে সেটি শুনতে হবে, এবং পরবর্তীতে কারেক্ট অ্যান্সারটি কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুলটি করে থাকে, যে তারা হচ্ছে লিসেনিংয়ে শোনার সাথে সাথে অ্যান্সারটা লিখে ফেলে, বাট সামটাইমস যেটা দেখা যায় প্রথমে যে জিনিসটা বলা হয় সেটা অ্যান্সার হয় না, পরবর্তী যে জিনিসটা বলে থাকে সেটা অ্যান্সার হয়ে থাকে। সো আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে বুঝতে হবে যে কোনটা অরিজিনাল অ্যান্সার, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে, ঠিক আছে? সো এখানে কিছু ডিস্ট্রাক্টর হিসেবে থাকতে পারে, বাট হাউএভার অ্যাকচুয়ালি এই জিনিসগুলো থাকতে পারে। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই ওয়ার্ডগুলো অ্যান্সারটাকে ঘুরিয়ে দেয়,
অ্যান্সারটাকে ঘুরিয়ে দেয় যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কোনটা হবে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। সো চলুন দেখি আমরা এখানে কিছু ডেমো কোশ্চেন্স আমাদের আছে, এখান থেকে আমরা সলভ করার চেষ্টা করব এবং রাইট অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করব। এতক্ষণ আমরা হচ্ছে স্ট্রাকচার এবং প্রশ্ন সম্পর্কে জানলাম এবং কিছু ট্রিক্সও জানলাম। সো এখন দেখি বেসড অন এভরিথিং আমরা হচ্ছে অ্যান্সারগুলো খুঁজে বের করতে পারি কিনা। সো চলুন আমরা এখন একটা রেকর্ডিং শুনবো। Now listen carefully and answer questions 1 to 5. Hello? Oh, hello. My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved. I was in a similar group where I ভিডিওটা used to শুনতে live. পাচ্ছেন? Could you tell me something about your activities, please? Of course. Well, we have a mixture of regular activities and special events. One of the regular ones is trying to keep the beach free of litter. A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. I wish people would be more responsible and take it home with them. I totally agree. I'd be happy to help with that. Is it okay to take dogs? I'm afraid not, as they're banned from the beach itself. You can take them along the cliffs, though, and children are welcome. Right. We also manage a nature reserve, and there's a lot to do there all year round. For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths and making sure they're in good condition for walking. I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use, and next we're going to work on encouraging insects. They're important for the biodiversity of the reserve. They certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies that visit the reserve. You might be interested in taking part in that. Sure. I was involved in something similar where I used to live, counting all the species of moths. I'd enjoy that. Another job we're doing at the reserve is replacing the wall on the southern side, between the parking area and our woodshed. It was badly damaged in a storm last month. Okay. ওকে, সো আমরা হচ্ছে লিসেনিংটা শুনলাম, লিসেনিং যে অডিওটা ছিল সেটা শুনলাম এবং দেখুন আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি এখানে কিছু কিওয়ার্ড আইডেন্টিফাই করেছি আমার নিজের মতো করে, নিজের সুবিধার্থে। লিসেনিংটা যখন অডিওটা যখন চলছিল সেটার সাথে মিল রেখে প্রশ্নগুলোর অ্যান্সার কি হতে পারে এবং কিওয়ার্ডগুলোর সাথে মিল রেখে এবং আমি তখন এটাতে আন্ডারলাইন করে ফেলেছি যেন আমার অ্যান্সারগুলো আইডেন্টিফাই করা ইজি হয় এবং অ্যান্সারগুলো পিক করা ইজি হয় ভয়েস রেকর্ডটা থেকে। সো যখন বিচ নিয়ে কথা বলতেছিল সেখানে কি বলেছিল যে the beach does not have, so making sure the beach does not have, সেখানে বলেছিল does not have, এখানে একটু প্যারাফ্রেজিং করে বলা ছিল, সেটা হচ্ছে আমি দেখুন একটুখানি টুক করে লিখে রেখেছিলাম, আমি ফুল অ্যান্সারটা লিখিনি বিকজ আমি যদি ফুল অ্যান্সারটা লিখে দিতাম আপনারা তো সেটা ক্যাচ করতে পারতেন না। সো আপনাদের জন্য আমি তখন ফুল অ্যান্সারটা লিখতে পারিনি। সো এখন লিখে দেখাচ্ছি যে এটা ছিল হচ্ছে লিটার হবে, ওখানে ফার্স্টে বলে দিয়েছিল, ঠিক আছে, ফার্স্টে বলে দিয়েছিল যে ওখানে লিটার থাকা যাবে না। সো দ্যাটস ওয়াই লিটার থাকা যাবে না, দ্যাট মিনস এটার সাথে সম্পর্কিত কি হতে পারে, ডগস। সো এখানে যখন নো বলতেছিল তখন সেখানে কি হবে, নো যখন বলছিল এখানে তখন হবে ডগস, ঠিক আছে, সো ডগস হবে এখানে। অ্যান্ড দেন আমরা পরের পার্টে আসি, সেখানে কিছু পার্ট নিয়ে আরও কথা বলছিল, যেমন দেখুন যে বার্ডস এখানে ছিল। সো বার্ডসের পর থেকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্ন সেটার অ্যান্সার, ঠিক আছে। সো বার্ডসের পরে সেখানে কথা বলছিল যে কিছু বিষয় তারা হচ্ছে ইন্টারেস্টেড ছিল, সেটা হচ্ছে ইনসেক্টস, এটার অ্যান্সারটা হবে ইনসেক্টস। সো তারপর হচ্ছে আইডেন্টিফাই করতে বলেছিল, যেহেতু ইনসেক্টস ছিল এরপর যে পার্টটা আসে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে বলে, সেটা হয়েছে বাটারফ্লাইস।
সো দেখুন এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, এটা কিন্তু বাটারফ্লাইজ নট বাটারফ্লাই। সো এই সামান্য পার্থক্যের জন্য কিন্তু আপনার অ্যান্সারটা কাটা হয়ে যাবে। সো একদম লাস্টে যেটা কথা বলা হয়েছিল যে নতুনভাবে ক্রিয়েট করার জন্য বা রেনোভেট করার জন্য সে বিষয়টা ছিল, সেটা ছিল হচ্ছে ওয়াল। সো চলুন দেখি তো আমাদের এই অ্যান্সারগুলা ঠিক হয়েছে কিনা যে পরবর্তীতে। সো এইভাবে আমরা হচ্ছে লিসেনিং পার্টটা সলভ করব, এবং আপনি যদি এইভাবে মেনটেন করে হচ্ছে সলভ করেন, আপনার লিসেনিং পার্টটা অনেকটাই ইজি হয়ে যাবে। সো দেখুন এখানে আমাদের অ্যান্সারগুলো দেয়া আছে, আমরা একটু আগে যে সলভ করলাম, এখন এই অ্যান্সারগুলো আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন যে এই অ্যান্সারটা দেয়া আছে। এভাবে সলভ যদি আপনারা করেন, হোপফুলি আপনাদের লিসেনিং পার্টটা অনেকটাই ইজি হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাঙ্কস এভরিওয়ান।